তো দেখো বন্ধুরা, আবার একটি আমি ফ্লিপকার্ট থেকে ফোন অর্ডার করেছি, যেটা ই কার্ট থেকে দিতে এসেছে। এই যে ছেলে ডেলিভারি বয়টা নিয়ে এসেছে আমাদের কাছে ফোনটি, ফোন করেছিল, আমি নিচে আসলাম, এখন ভিডিও করছি প্রমাণস্বরূপ রাখার জন্য, এবং ফোনটি আমার ওপেন করে দেখানোর সেই পারমিশনও নেওয়া আছে। এই হচ্ছে সেই ফোনটি, এই যে দাদাভাই এখন কাটবে, কাটার পরে দেখা যাক কী বেরোয়। এবার একবার তো স্ক্যাম হয়েছে, আবার কি স্ক্যাম হচ্ছে কি না সেটা দেখা যাচ্ছে। এই যে ফোনটা ও কেটে দিল, কারণ কেটে দেখানোর পারমিশন আছে, সেইভাবে আমি ফোনটা অর্ডার করেছিলাম। এখন দেখা যাচ্ছে একটা লাল বাক্স, এই যে একটা দাদা দাঁড়িয়ে আছে, একটা হেল্প করে দিল যে ওইদিকে যেতে হবে, সেই জন্যে এই যে ফোনটা উনি স্ক্যান করে নিলেন। এবার এরপরেও আবার ওনাকে কেটে দেখাতে হবে একদম পুরো ফোনটা ঠিকঠাকভাবে আছে কিনা, ঠিক ফোন এসেছে কিনা সেভাবে। আপনারা, আমি বলবো যে আপনারা যখন ফোন অর্ডার করবেন এই প্রসিডিওরটা ফলো করবেন, ফোন সামনে দেখে নেবেন। এখন যদি ফোনের মধ্যে কোনো কিছু বেরোয়, উনি ঘুরে নিয়ে চলে যাবে। দেখা যাক, আমি খুব মানে একদম কি বলবো, এক্সাইটেড যে ফোনটার মধ্যে কী হচ্ছে না কি আছে, আদৌ ফোন আছে না সাবান আছে, এটা দেখার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক কী বেরোয়। কি বাবা, এই লাল রঙের কি এসলো, এই যে একটা বেরোলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফোন তো আছে, ফোন পাওয়া গেছে। দেখা যাক ফোনটা যে দামি ফোন নয় তো, দেখা যাক, হাতে দিয়ে দিল। চেক করার জন্য আমি দাদাকে দিলাম ফোনটা। বেশ ভালোই দেখতে, তাই না বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানাবে ফোনটা কেমন হয়েছে। ফোনটা এখন অন হচ্ছে না, হয়তো চার্জ নেই। দেখে নিলাম কোনো গ্লাস ট্লাস ফাটা আছে কি না। এই যে ফোনটা নিয়েছি, বেশ ভালো ফোন, সেই জন্য নেওয়া। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ফোন যখনই নেবেন যেন একদম এখানে যেন আনবক্স করে আপনাকে দেখিয়ে দেয়, সেই প্রসিডিউরে নেবেন। তার সঙ্গে দিয়েছে একটা, আপনাদের দেখাচ্ছি কী কী দিয়েছে। চার্জার দিয়েছে, ও মাই গড, এটা সবথেকে খুব ভালো গিফট বলা চলে এখনকার যুগে। চার্জার দিয়েছে, আর এখানে আছে একটা সিম ইজেক্টর টুল, ওই যে সিম ইজেক্টর টুল আছে, তার সঙ্গে আছে একটা